হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আর আজকের তারিখটা একটু বলে দিই। আজকে হচ্ছে 6 মার্চ, মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেরকমভাবে সেলিব্রেট করা হচ্ছে না। খুব সাধারণভাবে সেলিব্রেট করা হবে। যেহেতু এখানে আমি একা, মিস্টার সিনহা আছে শিলচরে অফিসের কাজে ব্যস্ত। আর বাড়িতে বৌমনিও নেই। তার কারণে খুব ছোট্টভাবে সেলিব্রেশন করা হবে। সেলিব্রেশন না বললেও চলবে। জাস্ট খাওয়া-দাওয়াটা করা হবে। তার জন্য এখানে ফ্রাইড রাইসের ব্যবস্থা করা হয়েছে। তো সমস্ত সবজিগুলোও কেটে নিয়েছি। আর চিকেনটা আমাদের আগেকার করা ছিল। মানে সানডেতে ছিল। তো সেটা একটু বেঁচে গেছে। তো সেটা দিয়ে আমরা চালিয়ে নিব। যেহেতু সেরকমভাবে আমরা সেলিব্রেশনটা করছি না। বাড়িতে যদি সবাই থাকতো তাহলে হয়তো আনন্দ করে সেলিব্রেশনটা করা হতো। কিন্তু যেহেতু কেউ নেই, ওই জন্য একা তো আর এইসব ভালো লাগে না। সবাই থাকলে না হয় করা যেত। তো যাই হোক, যখন সবাই একসাথে হব তখন অবশ্যই সেলিব্রেশনটা হবে। তো দেখো, এখন ফ্রাইড রাইসটা করে নেব। তার জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর এখন ফ্রাই করতে চাপিয়েও দিয়েছি। তো সকাল উঠে তো ১ম এ ভাতটা করে দিয়েছিলাম। আর যে চিকেনটা ছিল, অল্প কিছু চিকেন আছে। বাবা বলছিল পর থেকে যে এনে দিই চিকেন কিছুটা। আমি বললাম, "না, একদমই দরকার নেই। যা আছে তা দিয়ে আমাদের হয়ে যাবে। আর দাদা যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে খিচুড়ি খেয়ে যায়, তো ও তো রাতে এসে খাবে। তো আমাদের হয়েই যাবে এটাতে।" তো এখন মা একদিকে চিকেনটা গরম করছে আর একদিকে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ফ্রাই করছি। আর ভাতটা আমি সকালই করে নিয়েছি। দেখতে ৬টা বছর কি করে পেরিয়ে গেল বিয়ের বুঝতেই পারলাম না। মানে এই তো মনে হচ্ছে হুশ করে সময়গুলো বেরিয়ে গেল। এই ৬ বছরে কত কিছু হয়ে গেছে, মানে কত কিছু পেয়েছি, কত কিছু হারিয়েছি, জীবনে কত অভিজ্ঞতা হয়েছে। আর আস্তে অনেক কিছু শিখেওছি। আর বিশেষ করে আমাদের যেহেতু ট্রান্সফারেবল জব, আমাদেরকে ১ম বছরটা আমরা হয়তো বিয়ের পর ১ বছর আমরা মালদাতেই ছিলাম। তো কারণ তখন মিস্টার সিনহার পোস্টিংটা মালদাতেই ছিল। বিয়ের ১ বছর পরই আমাদের কলকাতাতে পোস্টিং হয়ে যায়, যার কারণে কলকাতাতে চলে যাই। কলকাতাতে আমরা টানা ২ বছর না ৩ বছর মতো ছিলাম। তার মধ্যে আমরা ওখানে ফ্ল্যাটও করেছি কলকাতাতে। আর ফ্ল্যাট করে ঢোকার পরপরই আমরা চলে যাই হচ্ছে শিলচরে। মানে এই বছরেই আমরা শিলচরে চলে গিয়েছিলাম। তো শিলচরে এখন আমাদের ৮ মাস মতো হয়ে গেছে। তো এত কিছু আমাদের আ পরিবর্তন এসেছে এই ৬টা বছরে। অনেক কিছু শিখেছি, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। বলতে গেলে তো সময় তো সবসময় এরকমই হুশ করে বেরিয়ে যায়। খারাপ সময়টা পেরোতে চায় না ঠিকই, কিন্তু ভালো সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারা যায় না। ৬টা বছর তো কম না, একটা জীবনের জন্য ৬টা বছর অনেক বড় সময়। কিন্তু এখন যখন বসে ভাবছি যে এই ৬টা বছরে মানে কি করে যে পেরিয়ে গেল সময়গুলো, মানে বুঝতেই পারা যায় না। তার মধ্যে আমাদের মিশুবাবুও ৩ টা বছর পার করতে চলল। এভাবে দেখতে কি করে ১০ টা বছরও পার করে দেবো, মানে বুঝতেই পারবো না। তো যে সময়টাতে আছি সেই সময়টা ভালো করে কাটানোর চেষ্টাই করি। জানি না আজ আছি কাল থাকবো কিনা। ওই জন্য সবসময়ই চেষ্টা করি আমরা যে সবসময় এই সময়টাকে সেলিব্রেট করা। মানে যখন আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, সেই জায়গাটাকে ভালো করে মানে পার করে যাওয়া। পরেরটা পরে না হয় দেখা যাবে। তো দেখো, এখানে আমার চিকেনটা ভালোমতো গরম করা হয়ে গেছে। মানে জাস্ট জলটাকে শুকিয়ে নিলাম, কষা করে করব। আর একদিকে সবজিগুলো ফ্রাই করছি। ফ্রাই করে পরে জাস্ট আ চিনি-ফিনি সবই আমি এড করে দিয়েছি। লবণটা তো ভাতটা করার সময়ই আমি এড করে দিয়েছিলাম। জাস্ট সবজিটাকে ফ্রাই করে অল্প তেল আর ঘিটা একটু বেশি করে দিয়েছিলাম। দিয়ে সবজিটা ফ্রাই হয়ে গেলে তার সাথে আমি চিনিটা এড করে দিয়েছিলাম। মানে ফ্রাইড রাইসের কথাটা বলছি। তো সবজিটা অল্প ফ্রাই হয়ে গেলে, তো আমি যেহেতু এখানে ভাতটা যেহেতু একটু বেশি পাতলা সরু ওইজন্য আমি আর কড়াইয়ে জিনিসটাকে দিইনি। কারণ ভাত অনেক সময় চালটা ভেঙে যায়। তো ওইজন্য আমি মানে সবজিটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর বড় হাঁড়িতে করেছি তো ওইজন্য মানে মিক্সড করতে বেশি সুবিধা হয়। আর নতুন করে কড়াইয়ে দিয়ে মিক্স করতে গেলে অনেক সময় ভাতগুলো ভেঙে যায়, ভালো লাগে না। তো মিক্সড করে পরে একটু মানে তাপে বসিয়েছিলাম যাতে চিনিটা মেল্ট হয়ে যায়, গলে যায়। তো যাই হোক, এখন মা হাঁড়িটাকে ঢেলে রেখে দিচ্ছে। কারণ তলাতে যেহেতু লেগে যাবে, যেহেতু মিষ্টি পড়েছে, ওইজন্য মানে একটা গামলাতে ঢেলে রেখে দিল। আর গরমটা বেরিয়ে গেলে চালটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভেবেছি তোমাদের সাথে আমি আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব। অনেকদিন পর আজকে মন হলো যে না, অ্যালবামটা খুলে দেখি। মানে আমরা যেহেতু আ বাইরে থাকি, তো আমরা চাইলে
চাইতে গেলে আমরা কখনো মানে কোনো কিছুটা দেখতে পাই না। যেহেতু আমার বিয়ের অ্যালবামটা মাদের কাছে থাকে আর আমার যে রিসেপশনের অ্যালবাম সেটা আমার কলকাতার ঘরে থাকে। আর আমরা তো শিলচরে থাকি। মানে যখন মন করে যে না একটু বের করে দেখি, তখন তো আমাদের হাতের কাছে থাকে না। তো আজকে যেহেতু একটা স্পেশাল ডে, ওইজন্য ভাবলাম যে না আমরাও দেখব অ্যালবামটা আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এদিকে দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি। বেশি কিছু তো আজকে রান্নাবান্না ছিলই না। ওদিকে দাদা খেয়ে অফিসে চলে গেছে আর এদিকে আমি বসেছিলাম। মা সকালে ঘুগনি করেছিল, সেই ঘুগনি দিয়ে মুড়িটা খেতে। আর আমি যেই বসেছি অমনি তো মিশুবাবুকে খেতে বসতেই হবে। আর ও আস্তে, আস্তে এখন আমাদেরকে দেখে, দেখে স্পুন দিয়ে খাওয়া শিখছে। বেশ ভালোই লাগছে। চামচ দিয়েও তো খেতে শিখতে হবে না? আমি বলছি, "আমি তোকে হাত দিয়ে খাইয়ে দিই?" না, ওকে চামচ দিয়েই খেতে হবে। আর খেতে গিয়ে তো অর্ধেকটা মানে অর্ধেকটা কি সবটাই মাটিতেই ফেলছে। এভাবেই শিখবে, ফেলতে, ফেলতেই শিখে যাবে। অনেকেই আমাকে মেসেজে বলছে, "মিশুর শরীরটা কেমন আছে?" মিশুর শরীর ঠিক আছে, কাশিটা অনেকটাই কমে গেছে। কিন্তু মিশুর যে খাওয়ার যে রুচিটা সেটা কিন্তু এখনো ফেরেনি। ও মুড়ি খেতে ভালোবাসে বলে মুড়িটা চট করে খেয়ে নেয়। কিন্তু ভাত খাওয়াটা ও একদমই স্টপ করে দিয়েছে। ভাত দেখলেই ও একদম নো করে দিচ্ছে, মানে খাবেই না। মানে আমি এখনো পর্যন্ত ৩-৪ দিন হয়ে গেছে ওকে ভাত খাওয়াতে পারিনি। তো আমি জোরও করছি না। আমি বুঝতে পারছি ওর প্রবলেমটা যেহেতু সর্দি কাশি থেকে মানে ওর শরীর খারাপটা শুরু হয়েছে। সেখান থেকে ওর ভাত খাওয়াটা স্টপ হয়ে গেছে। তো ঠিক আছে, বেশি দিন তো আর এই জিনিসটা স্টে করবে না। ও যতদিনে না মন করছে ততদিন আমি আর ওকে প্রেশার দিচ্ছি না। আর আজকে এই 10:30 11টা নাগাদ আমাকে একজন স্পেশাল গিফট পাঠিয়েছে। আর কেউ নয়, আমার বৌমনি পাঠিয়েছে। জিনিসটা খুবই সুন্দর হয়েছে। মানে আমি ভীষণভাবে মানে ব্লেসড এটা নিয়ে যে আমাকে এতটা ভ্যালু দেওয়া হয়। মানে আমি ভীষণ খুশি আমার বৌমনি আমাকে এতটা ভালোবাসে। যদিও বা আমি চকলেট খেতে ভালোবাসি না একদমই। সবটাই মিশুর কাছেই যাবে এই জিনিসগুলো। কিন্তু তাও অনেক, অনেক ধন্যবাদ। আর বৌমনি তো আমার সব ভিডিওই দেখে। তা আমিও ভিডিওর থ্রুতেই বৌমনিকে থ্যাংক ইউটা বলে দিলাম। তারপরে দেখো দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করতে চলে এসেছি। কারণ আজকে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। তাড়াতাড়ি আর বাড়িতে যা হয় আরকি, ভালো রান্না হতে গেলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো এখন মা খাবারগুলো গরম করে, করে দিচ্ছে। একসাথে বসে যাব। তোমাদের সাথে মজার একটা গল্প শেয়ার করি। আমাদের যখন বিয়ের ডেটটা ঠিক হয় মার্চ মাস, মানে ঠিক করা হয় যে মার্চ মাসেই বিয়েটা হবে, তখন কিন্তু একটা মজার ব্যাপার হয়েছিল। মিস্টার সিনহা ১ম এই যখন শুনেছিল যে মার্চ মাসে বিয়ে, তখন আগে থেকেই বলে দিয়েছিল, "মার্চ মাসে যদি বিয়ে হয়, বিয়েটা আমি করে নিতে পারবো। কিন্তু তারপর থেকে যে প্রতি বছর যে অ্যানিভার্সারিটা আসবে, তখন কিন্তু আমি টাইম দিতে পারবো না।" কারণ ব্যাংকের তো মার্চ মাস মানে তো একটা পিক টাইম, মানে ইয়ার এন্ডিং এর সময় থাকে, তখন কিছুতেই সময় দিতে পারে। নরমাল দিনেও তো এরকম 8:30 9টার আগে বাড়িতে আসতে পারে না। কিন্তু মার্চ মাসটা বিশেষ করে রাত্রি কখন আসে তার ঠিক নেই। আর ছুটি তো একদমই নিতে পারবে না মার্চ মাসে, আগে থেকেই স্যালেন্ডার করে দিয়েছিল। ওইজন্য এই ব্যাপারটা যেহেতু আমি আগে থেকেই শুনে নিয়েছিলাম, ওইজন্য আমার সেরকমভাবে কোনোভাবেই দুঃখটা হয় না যে না আজকের দিনে আমাকে সেলিব্রেট করতে হবে। হ্যাঁ, কোনো সময় যখন যদি আমি এখন একসাথে থাকতাম, শিলচরে থাকতাম, তাহলে হয়তো অফিস থেকে ফেরার পর কিছু করতে পারতাম। কিন্তু এখন যেহেতু বাইরে আছি, আমি আলাদা আছি এখানে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। যখন একসাথে হব, সবাই একসাথে হব তখন সেলিব্রেট করব। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া-দাওয়া কমপ্লিট করে তো তোমাদের সাথে অ্যালবামটা শেয়ার করব। চলো বলতে, বলতে কত কথা যে বলা হয়ে যায় বুঝতে পারি না। আমাদের যে ভিডিওগ্রাফিটা করা হয়েছে, মানে বিয়ের যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিটা হয়েছিল মালদার, তখনকার মানে 2018 র কথা বলছি। 2018 তে মালদার সবথেকে বড় যে ফটোগ্রাফাররা ছিল তখন তাদেরকে দিয়েই করা হয়েছিল। তো খুব সুন্দর কাজ করেছিল। কিন্তু আমার একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছিল যে আমি অ্যালবামটা ম্যাট ফিনিশে চেয়েছিলাম। যেটা আমাকে গ্লসি করতে হতো। তাহলে হয়তো আরো সুন্দর লাগতো দেখতে। ম্যাট ফিনিশটা গ্লসির থেকে একটু বেশি হাই রেঞ্জের, কিন্তু দেখতে গ্লসিটা বেশি ভালো লাগে। তো আমি ভেবেছিলাম হয়তো ম্যাট ফিনিশটা বেশি ভালো লাগবে, কোনোদিনও নষ্ট হবে না। ওরাই বলেছিল যে ম্যাট ফিনিশটা কোনোদিনও নষ্ট হবে না। কিন্তু আমার যখন রিসেপশনে অ্যালবামটা আমি পাই, ওটা আমি গ্লসি চুজ করেছিলাম। কিন্তু দুটোর মধ্যে কম্প্যারিজনে কিন্তু গ্লসিটা বেশি সুন্দর লাগে। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে এটা অতটাও মানে একটা গ্লসি ব্যাপার থাকে না? সেই গ্লসি ব্যাপারটা নেই। যেহেতু ম্যাট ফিনিশ এটা। তো চলো শুরু করা যাক আমাদের বিয়ের অ্যালবামটা। ১ম এ এরকম একটা ছবি ছিল। আর এখানে মিস্টার সিনহা বিয়ের দিন পড়েছিল হচ্ছে, ওর ঘর থেকে পরে এসেছিল একটা শেরওয়ানি, যেটা আমরা আদি মোহনীমোহন থেকে কিনেছিলাম। আর আমার বিয়ের বেনারসিটাও আমি আদি মোহনীমোহন থেকেই কিনেছিলাম। আর এই ভিডিওগুলো সরি এই ফটোগুলো ছিল হচ্ছে আ গায়ে হলুদের, মানে বিয়ে আগের দিনের ছবি। আর এটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুরদা আর দাদু দিদা ছিল।
আমাদের গায়ে হলুদ তো বিয়ের আগের দিনই হয়ে যায়। তো এখানে দেখো এইখানে সবাই ছিল। মানে আমার দিদিরা ছিল, বৌদিরা ছিল, মা, কাকিমা, আর ওদিকে আমার বান্ধবীরাও ছিল। তো এখানে বাবা গায়ে হলুদের যে আগের যে রিচুয়াল গুলো থাকে সেগুলোই করা হচ্ছে। এই ছবিগুলো দেখার সময় একদম মনে হচ্ছে সমস্তটা চোখের সামনে ভেসে আসছে। মানে আমি লাইভ দেখছি। সবকিছু মনে পড়ে যাচ্ছিল। কখন কি হচ্ছিল, আমরা কি, কি কথা বলছিলাম। মানে পুরোটাই একদম ছবির মতো একদম যেন চোখের সামনে ভেসে উঠছিল। তো যাই হোক তখন মনে হয় আমি একটু বেশি হেলদি ছিলাম। এখন অনেকটাই আমি স্লিম হয়ে গেছি। এটা মনে হয় একটা জিনিস ভালো হয়েছে আমার সাথে। মানে আমি দিন, দিন যেন স্লিম হয়ে যাচ্ছি। আমি বিয়েতে যতগুলো শাড়ি কিনেছিলাম সবটাই আমি আদি মোহিনীমোহন থেকেই কিনেছিলাম। সেটা একটা গল্প ছিল যে আমরা এখান থেকে কি করে কলকাতা যাবো, কলকাতা গিয়ে বাজার করব। সে এক গল্প মানে প্ল্যান নিয়ে আমরা করতে পারছিলাম না। যেহেতু মিস্টার সিনহা ব্যাংকে জব করে তো আমাদেরকে একসাথেই যেতে হতো বাজারটা করতে এই বাড়ি ও বাড়ি দুবারই। তো যাই হোক দেখো এখানে যারা আছে না অনেকেই কিন্তু এখন নেই। মানে এই যে গ্রিন কালারের শাড়ি পরে আমার কাকিমা তিনি কিন্তু এখন নেই মানে মারা গেছেন। পুরোনো ছবিগুলো দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। মানে দুজনকে আমরা অলরেডি পরিবারে হারিয়ে ফেলেছি। যারা আমার বিয়েতে ছিল, এখন তারা নেই। তো যাই হোক, এটা আমার ছবি। আর নিচে যাকে দেখতে পাচ্ছ পার্পল কালারের ওটা আমার দাদাভাই। ছবিগুলো দেখে মনে হচ্ছে সত্যিতেই যে আমি অনেকটাই হেলদি ছিলাম। আর মাথাতে আমার অনেকটাই চুল ছিল, যে চুলটা এখন আমার নেই। আর এটা হচ্ছে আমার দিদি, এই ব্লু কালারের শাড়ি পরে আছে। আর এই যে আমার মায়ের সাথে যে যিনি দাঁড়িয়ে আছেন পাশে, এই যে ইনি আমার পিসুমণি, মানে আমার সেজ পিসি, উনিও এখন আর নেই। আমার বিয়ের পরপরই উনি আমার বাড়িতে গেছিলেন। আমি তখন রেন্টে থাকতাম কলকাতাতে। আমার বাড়িতে গেছিলেন। তখন উনার ট্রিটমেন্ট চলছিল আরএনটে ঘরে। উনি আমার সাথে দেখা করতে গেছিলেন কলকাতার ঘরে। তো তার পরপরই উনি মারা গিয়েছিলেন। তো যাই হোক, আমার বিয়ের অর্ধেক কাজ কিন্তু মানে পুরো বিয়েটাই মনে হয় উনিই দিয়ে দিয়েছিলেন। মানে সবকিছু রিচুয়াল যেহেতু পিসুমণির জানা ছিল, তো পিসুমণি সমস্ত কাজে তোমরা দেখতে পাবে পিসুমণিই সমস্তটাই করেছে। তো এখানে আমরা গেছিলাম হচ্ছে জল ভরতে। তো তারপরে জল ভরে আসার সময় এই ছবিগুলো ছিল। বিয়ের দিনের কথাগুলো যখন মনে পড়ছে না তখন সত্যিতেই কিছু, কিছু মানুষ যারা আছে, এই যে দেখো উনি মায়ের সাথে দাঁড়িয়ে আছেন। মা তো আমার সেরকম কিছু জানতো না মানে কোনো রিচুয়াল সম্পর্কে। পিসিমণি সমস্তটা মাকে শিখিয়ে মাকে দিয়ে করিয়েছে। তো এই হচ্ছে আর বিয়ের ছবিগুলো যখন দেখতে বসেছিলাম সবাই তখন এক মনে অনেক দিন পর আমরা বিয়ের অ্যালবামটা নিয়ে বসলাম। মানে আসলে পরে তো আসি দুদিনের জন্য ঘরে। আর তখন আর মনে থাকে না এখান ওখান করতে করতে না, ব্যাগপত্র গুছাতে গুছাতে তারপর মিশু হয়ে যাওয়ার পর তো আরোই আমাদের টাইম নেই হাতে। যে এবার আমি অ্যানিভার্সারিতে এখানে আছি বলে আমার মনে পড়লো যে না চলো তাহলে অ্যালবামটা দেখা যাক। তো মাকে নিয়ে দাদাকে নিয়ে সবাইকে নিয়ে বসেছিলাম। আর ওদিকে কিন্তু মিশুকেও তোমরা দেখতে পাবে মাঝে মাঝে যে অ্যালবামটা নিয়ে টানাটানি করছে। আমার বিয়ের দিনে অনেক মজার, মজার কাণ্ড আছে। মানে আমি যখন সমস্ত রিচুয়াল কমপ্লিট করে মেকআপ করতে যাই তখন অলরেডি বেজে গিয়েছিল হচ্ছে ৩টে, ৩:৩০। আর আমাকে মেকআপ আর্টিস্ট টাইম দিয়েছিল হচ্ছে ২টার সময়। মানে ফার্স্ট ব্রাইড আমিই ছিলাম, আমাকেই সাজাবে। তো যাই হোক আমি তো টাইম ফেল করে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো ঢুকতেই দেবে না বা আমাকে কিছু বলবে। যদিও বা উনি কিছু বলেননি। নরমালি তো আ মানে লেট হয়েই যায়। তাও আমি ০.৫ ঘন্টা আগে মানে সরি পরে গিয়ে পৌঁছেছিলাম। মানে আমাকে টাইম দিয়েছিল ২টো, আমি ২:৩০ পৌনে ৩টা নাগাদ গিয়ে পৌঁছেছিলাম। তো যাই হোক পৌঁছে তো গেছিলাম, মেকআপ করা তো হয়ে গেছিল। এই যে এটা উনার মানে মেকআপ আর্টিস্টের মানে পার্লারে গিয়ে আমি সেজেছিলাম। তো সেখানকার ছবি এটা। তো যাই হোক সেজেগুজে তো আমি মানে ৬টা ৬:৩০টার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাকে নিতে আসার গাড়ি এতটাই ব্যস্ত ছিল বাড়ির লোকদেরকে ভেন্যুতে পৌঁছানোর জন্য যে আমাকে পার্লার থেকে মানে সরি স্টুডিও থেকে আ ভেন্যুতে পৌঁছানোর জন্য কোনো গাড়ি ফাঁকা ছিল না। যার কারণে আমি ৮টা ৮:৩০ পর্যন্ত স্টুডিওতেই বসেছিলাম। তার জন্য সবাই আমাকে ফোন করে, করে বকাও দিচ্ছিল, "কি ব্যাপার? ভেন্যুতে কখন আসবি? সবাই এসে দাঁড়িয়ে আছে দেখা করার জন্য। এদিকে তো আমাকে গাড়ি নিতে আসছে না। আমি আর কি বলব?" তো যাই হোক কোনো রকমে আমি ৮টা ৮:৩০ সময় গিয়ে পৌঁছেছিলাম ভেন্যুতে। মানে তখন অলরেডি সবাই চলেই এসেছিল আমার ভেন্যুতে। আর মেকআপ নিয়ে কি বলবো? তখন আজ থেকে ৬ বছর আগে যেরকমটা মেকআপ ছিল, তখন তো এটাই বেটার লাগতো। আর এখন যখন দেখছি সবাই এত সুন্দর, সুন্দর সাজছে, মাঝে, মাঝে তো মন করে আরো ২-৩ বছর পর বিয়ে করলে বোধহয় ভালো হতো।
এই কদিন আগে বোনের বিয়ে গেল। বোনকে এতটা সুন্দর, এতটা মিষ্টি লেগেছে আমার বিয়ের দিন আর রিসেপশনের দিন। সত্যিতে মনে হয় মানে যত নতুন ব্রাইড এখন দেখছি খালি মনে হয় যে আর কদিন পর বিয়ে করতাম, আর কদিন পর বিয়ে করতাম, তাহলে হয়তো আরো সুন্দর সাজতেও পেতাম, আরো সুন্দর, সুন্দর ছবিও তুলতে পেতাম। তো দেখো এখানে আমার দাদা, বৌদি সবার সাথে ছবি আছে। এখানে হচ্ছে মামিরা আছে। আর এটা হচ্ছে ইয়েলো আর রেড কালারের শাড়ি পরা, ওটা আমার মা। তো মাকে তো আমি একদমই টাইম দিতে পারিনি বিয়ের দিন সাজানোর জন্য। আমি তো সমস্ত কিছু রেডি করে গেছিলাম। মা কি পরবে না পরবে, কোন শাড়িটা পরবে, কোন শাড়ির সাথে কোন জুয়েলারি পরবে, আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম মাকে। মা শুধু বার করে পরতে হবে। আমি তো ভেবেছিলাম মাকে আমি নিজে এসে রেডি করব, যেহেতু আমার সাজাটা কমপ্লিট হয়ে গেছিলো 6টার মধ্যে, কিন্তু আমাকে কোনো গাড়ি নিতে আসছিল না। যার কারণে আমি মাকে একদমই টাইম দিতে পারিনি। এই যে আমার কাকিমা, উনি আর নেই। তো যাই হোক এখানে বরকে চুমাচ্ছিল সবাই মিলে। আর আমার যেহেতু শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডে, তো ওরা অনেক আগেই ঢুকে গেছিলো, মানে 5টা নাগাদই ভেন্যুতে পৌঁছে গেছিল। তো ওই জন্য ওদেরকে চুমানোর জন্য, মানে বরকে চুমানোর জন্য, মানে রিচুয়ালটা পরে হয়েছিল। যখন আমরা সবাই ভেন্যুতে পৌঁছে গেছিলাম, তখন গিয়ে মানে বরকে যেটা বরণ করা হয় সেটা করা হচ্ছিল। আর এখানে আমার আশীর্বাদটা বিয়ের দিনই হয়েছিল। এই যে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করছে। আমাদের মধ্যে মানে রাজপুতের মধ্যে আশীর্বাদ, মানে মেয়েদের আশীর্বাদ বিশেষ করে বিয়ের দিনই হয়। আর ছেলের আশীর্বাদটা আগেই করে নেওয়া হয়। মানে যখন পানপত্র করা হয় তখনই আশীর্বাদটা হয়ে গিয়েছিল। কিন্তু আমার আশীর্বাদটা বিয়ের দিনই হয়েছিল। আর এখানে মিস্টার সিনহার যে শেরওয়ানিটা পরেছিল, সেই শেরওয়ানিটা তোমাদেরকে তো বললাম আদি মোহিনী মোহন থেকে কেনা। আমার বিয়ের দিনের থেকে রিসেপশনের দিনের সাজটা বেশি ভালো লেগেছে। আমি যখন তোমাদের সাথে রিসেপশনের অ্যালবামটা শেয়ার করব, তখন তোমরা বুঝতে পারবে রিসেপশনের সাজটা অনেকটাই বেটার ছিল, সুন্দর ছিল। তো এখানে তো দেখো মালাবদল করা হচ্ছিল। আর আমাদের মালাবদল তো শোলা দিয়ে করা হয়। আমার তো খুব ইচ্ছে ছিল যে আমাদের সেই বড় মানে রজনীগন্ধার আর গোলাপের একটা মালা দিয়ে মালাবদল করা হয়, কিন্তু ওটা হয়নি। আমাদের শোলার মালা দিয়েই মালাবদলটা করতে হয়েছিল। তো যাই হোক এখানে দেখো এখন বিয়েটাও বসে গেছিল। ভিডিওটা যখন তোমাদের সাথে শেয়ার করব, মানে যেহেতু ভিডিওটা হার্ড ডিস্কে রয়েছে শিলচরে, আমি মিস্টার সিনহাকে বলেছিলাম যে তুমি যদি পারো একটু আমাকে ওয়াইফাই কানেক্ট করে একটু পাঠিয়ে দিও ভিডিওটা, তাহলে আমি শেয়ার করতে পারবো। কিন্তু ভিডিওটা পাঠানো হয়নি, যেহেতু 2 জিবি ছিল আর অনেকটাই বড়, তো হোয়াটসঅ্যাপে বা কোনোভাবেই মানে সেন্ড হচ্ছিল না। হয়তো হয়েওছে, কিন্তু আমি ওটাকে রিসিভ করতে পারছি না। তো যাই হোক এখানে দেখো ছবিটা এখন শেয়ার করি, পরে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করব অবশ্যই। আর এদিকে দেখো আমার মিশু বাবাও কিন্তু আমাদের সাথে সাথে অ্যালবামটা দেখছে। ও তো, ওকে জিজ্ঞেস করা হচ্ছে এটা কে, এটা কে বলো তো, ও কিন্তু ঠিক চিনতে পারছে এটা মাম্মা, এটা বাবা। আর এখানে দেখো বিয়েটা খই ঢালার পর সিঁদুরদানের সময় আসবে। তো আমার ইচ্ছে ছিল খই ঢালবো আমি। আমার পিতলের যে একটা কুলো ছিল, মার নতুন একটা কুলো কিনেছিল আমার বিয়ে পারপাসে, তো ওটা দিয়ে ঢালবো। কিন্তু আমাদের মধ্যে তো ওই ছোট্ট একটা কুলো কিনতে হয়, যেটা শ্বশুরবাড়ি থেকে আসে, সেটা দিয়ে খই ঢালতে হয়। তো দেখো এখানে তো সিঁদুরদান হয়ে গেছে। আর প্রথম সিঁদুরদানটা যেহেতু আমাদেরকে দেখতে দেয় না, মানে কেউই দেখতে পায় না, পুরো ঢেকে হয়, তো প্রথম সিঁদুরদানটা মেয়েটির সিঁদুর দিয়েই করা হয়েছিল। তারপরে ফটো তোলার জন্য এইভাবে সিঁদুরদানটা হয়েছিল। আর সিঁদুরদানের পর তো একদমই লুকটা চেঞ্জ হয়ে গেছিল। সিঁদুরদানের পর তো একদমই লুকটা চেঞ্জ হয়ে গেছিল, মানে নিজেকে তো চিনতেই পারছিলাম না। আমাকে ছবিগুলো তুলে তুলে দেখাচ্ছিল যে দেখো কতটা সুন্দর লাগছে। আর প্রত্যেককে, আমাকে কেন প্রত্যেককেই সিঁদুরদানের পর মানে একদমই চেঞ্জ হয়ে যায়। পোজগুলো আমাকে বলে বলেও দিচ্ছিল ফটোগ্রাফার দাদারা, যে এইভাবে এভাবে পোজ দাও। আমাকে কিছু কিছু ফটো দেখিয়েও দিচ্ছিল যে দিদি এইভাবে পোজ দাও তাহলে সুন্দর হবে। তো তখন বাজে হচ্ছে, আমাদের যখন সিঁদুরদান হয় তখন বাজে আহ, ভোর 3টে মতো, 3টে সাড়ে 3টে মতো। যেহেতু আমাদের একদম রাত্রে লগ্ন ছিল, মানে বিয়ে শুরু হয়েছে 12টা সাড়ে 12টা নাগাদ, তো শেষ হতে হতে ওরকম সাড়ে 3টে নাগাদ বেজেই গিয়েছিল। তো সিঁদুরদানের পর আমাদের গৌরী পুজো লাস্ট হয়, মানে গৌরী পুজোটা হতে হতে প্রায় 4টা বেজে গেছিল। তো যাই হোক বেশ ভালো লাগছে, এতদিন পর বিয়ের অ্যালবামটা দেখছি। শেষে সবাই মিলে আশীর্বাদও করেছিল, এই যে আশীর্বাদ করছে সবাই মিলে। তা আশীর্বাদ শেষ হওয়ার পর এখন সবাই মিলে, মানে যারা সধবা তারা সবাই মিলে আশীর্বাদ, মানে সরি, সিঁদুর পরিয়ে দেয় 5জন বা 7জন মিলে। তো তারপরে কিছু ছবি তোলার হয়, তো সেই ছবিগুলো তুলি। আর তোমাদেরকে তো বললাম এটা যেহেতু ম্যাট ফিনিশের রয়েছে, ওই জন্য অতটাও গ্লসি ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু রিসেপশনের
অ্যালবামটা ভীষণই সুন্দর। মানে এত সুন্দর, এত গ্লসি না, মানে আমার নিজেরই মানে দুটো যখন কম্প্যারিজন করছিলাম তখন মনে হচ্ছিল কেন আমি ম্যাটটা চুজ করলাম। তো যাই হোক, এটাই হচ্ছে শেষ ছবি ছিল আমাদের, মানে অ্যালবামের শেষ ছবি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবে। তো যাই হোক, দেখতে দেখতে ৬টা বছর পার করে দিয়েছি। মানে এটা তো ভেবেই অবাক হচ্ছি যে কি করে ৬টা বছর পেরিয়ে গেল এত, মানে মানে এত স্মুথলি বেরিয়ে গেল। তারপর তো আস্তে আস্তে ১০ বছরও পেরিয়ে যাবে, কোন দিন ২০ বছরও পেরিয়ে যাবে। আশা করি যাতে ৫০-৬০ বছর, আরো আরো অনেক বছর যাতে দুজনে একসাথে সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। ছবিগুলো এত সুন্দর সুন্দর তুলেছিল ওরা, মানে এইটা হচ্ছে সবথেকে শেষের ছবি। তো খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছিল, মানে আমার তো খুবই ভালো লেগেছে। ভিডিওগ্রাফি থেকে আমার ফটোগ্রাফিটা ওদের বেশি পছন্দ হয়েছে। ভিডিওগ্রাফিটা যেহেতু আমার অনেকটা ছোট স্পেসের মধ্যে বিয়েটা হয়েছে, ওই জন্য ভিডিওগ্রাফিটা ওরা ভালো মতো করতে পারেনি, কিন্তু ফটোগ্রাফিগুলো খুব সুন্দর ছিল। তো যাই হোক, এটাই ছিল শেষ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার ভিডিওর সাথে এভাবে জুড়ে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।